যাক, এদের দেখে খুব খুশি হলাম যে এদেরকে অন্তত নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য। আর যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, ব্যাপারটা হচ্ছে এইরকমই। দেখো, যার বার্থডে তার কোনো হুঁশ নেই, কিন্তু তার বান্ধবীরা এসে বসে রয়েছে কখন কেক কাটবে। আর ম্যাডামের পাত্তাই পাওয়া গেল না, অনেকক্ষণ পর ম্যাডাম এসছে কোথায় কেক সেলিব্রেট করে বন্ধুদের। তো যাই হোক, বন্ধুদের কেকটা কিন্তু দেখতে দেখো খুব সুন্দর হয়েছে কেকটা। আর আমার কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। তো শেষমেশ ওয়েট করার পর আমার কেকটা খোলা হলো। কেকটার নাম দিয়েছিলাম মাম্মাম। তো যাই হোক, কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো। ওতেই লেট হয়ে গেছিলো, তার মধ্যে আবার ও লেট করে এসছে, রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তখন দেখো কেকটা দেখে তো আহ্লাদে আধখানা, মানে যাকে বলে যে একদম গদগদ ব্যাপারটা। তো যাই হোক, কেকটা খোলার পর গোলাপটা দেখে তো পাগল হয়ে গেছে। এই গোলাপটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছিলাম, কারণ এই কালারটা সচরাচর পাচ্ছিলাম না। তার মধ্যে আমি ওকে বলেছিলাম পিঙ্ক কালারের ড্রেস পরতে। আমি জানি যে কেকটাও পিঙ্ক কালারে আনবো আর গোলাপটাও এর জন্য পিঙ্ক কালারে আনবো বলেই খুঁজে পাচ্ছিলাম না বলে অনেক কষ্ট করে গোলাপটাকে কিন্তু আনা।